আসসালামু আলাইকুম। এই রাস্তাটি আপনার দীর্ঘ আপনার 24 সাল থেকে এটা বন্যার পুরা পানির ভিতরে ছিল এটা। মানুষের সেবা করার জন্য মানুষের আন্তরিকতা ভালোবাসা যদি হয় মেম্বার যদি হই তাহলে মানুষের জন্য আরো বেশি করবো ইনশাআল্লাহ। মানুষ আমি অন্য রোড আমি বিভিন্ন অবদান আছে বিভিন্ন মানে বিয়ে শাদী যে কোনো পরিস্থিতি আমাকে যে কোনো লোকে বলায় মনে করেন আমি ইনশাআল্লাহ ওইখানে যা পারি শরীর করার চেষ্টা করি। মানে এটি বললেন আসলে মানুষ মানুষের জন্য এটির আসলে একটি এই, উদাহরণ আমরা আসলে এখানে দেখতে পারলাম যে আসলে পলাশ ভাই যে কাজটি আসলে করছেন উনি। আসসালামু আলাইকুম দর্শক, দাঁড়িয়ে আছি এনাদ মিয়া সংলগ্ন যে টাওয়ার রোডটি রয়েছে যেটি তুলে যাওয়ার একটি মাধ্যম বটে ওই স্থানটিতে। আসলে এখানে দাঁড়িয়ে থাকার একটি কারণ, এখানে রাস্তার যে পরিবেশ আমরা আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন রাস্তা দেখিয়েছিলাম, কিন্তু তার ভিতরে এই সড়কটি আসলে যে তুলে যাওয়ার যে সড়কটি রয়েছে এনাদ মিয়া সংলগ্ন যে টাওয়ার রোডটি, এটির আসলে খুবই বেহাল দশা। এখানে কিছুদিন আগেও কিন্তু এখানে প্রায় আপনার হাঁটু সমান পর্যন্ত এখানে কিন্তু পানি ছিল। তো সে ধারাবাহিকতা অনুসারে মানুষ কিন্তু এখানে চলাফেরা কিন্তু কোনোভাবেই করা সম্ভব হচ্ছিল না। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানকার সামনে দিয়ে যে সড়কটি রয়েছে আসলে এই এনাদ ভূঁইয়ার যে প্রবেশ মুখে গাড়ি চলাচলে দেখা গিয়েছে ব্যাঘাত, এবং কি বিভিন্ন স্থানে কিন্তু নানা ধরনের গর্ত সৃষ্টি হয়েছে। আমরা যদি এই পাশ দিয়ে একটু দেখাই যে এই পাশেও কিন্তু এই যে একটি পুকুর রয়েছে, এই পুকুরে কিন্তু বৃষ্টি হলে কিন্তু পানি উঠে এই রোডটি কিন্তু ভরে আরো গর্তটি আরো বেশি হয়ে যায়, যেহেতু এখানে একটি মাটিচ্ছন্ন একটি রাস্তা, এটি মাটি হওয়ার কারণে মাটি থাকার কারণে এই জায়গাটি খুবই নরম হয়ে গিয়েছে, এবং নরম হয়ে যাওয়ার কারণে এখানে দেখা গিয়েছে গর্ত। আমরা যদি দেখাই যে এখানে আসলে বাচ্চা কাচ্চা সহ নানা ধরনের মানুষ এখানে যাতায়াত চলাচল করতেছে, কিন্তু এই গর্ত থাকার কারণে এই জনসাধারণে দেখা গিয়েছে দুর্ভোগ। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে এখানে সম্ভাব্য মেম্বার প্রার্থী 1 নং ওয়ার্ডের যে মোহাম্মদ পলাশ ভাই, আমরা তিনি 1 নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে তিনি দাঁড়িয়েছেন। তিনি তার নিজ উদ্যোগে এখানে যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটি ছিল এটি তিনি নিজ খরচে তিনি এটি করার চেষ্টা করেছেন, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কাজটা কিন্তু এখনো চলমান দর্শক। যে রাস্তার এই পাশেই যে পুকুরটি রয়েছে ওই পুকুরটি সংলগ্ন একটি ড্রেনেজ করে তিনি এই পানিগুলো যেন জমিতে গিয়ে গিয়ে পড়ে, সেজন্য তিনি একটা উদ্যোগ নিয়েছেন। এখানে আসলে এই রাস্তাটি যখন দেখার কেউ নেই, তিনি পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি এই 1 নং ওয়ার্ডের সম্ভাব্য একজন মেম্বার প্রার্থী। আসলে তিনি কেন এই কাজটি করছেন জনসাধারণের জন্য বা কেন এই কাজে তিনি নিয়োজিত হয়েছেন, আমরা ওনার কাছ থেকে কিছু কথা শুনি। যে দর্শক, আসলে আমরা এখন যে এই এলাকাটি 1 নং ওয়ার্ডের যে সম্ভাব্য মেম্বার প্রার্থী যে পলাশ ভাই যিনি রয়েছেন, ওনার আসলে কিছু কর্মকাণ্ড আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আর বিশেষ করে এই রোডটিতে, এই টাওয়ার রোডটিতে যে রাস্তা পারাপারের যে বিষয়, জনসাধারণের যে একটা দুর্ভোগ, এটা নিয়ে উনি কাজ করছেন। এটা শুধু উনি এই রোডটি নয়, এটি ওনার চোখে দেখা বা ওনার 1 নং ওয়ার্ডে যত ধরনের রাস্তা বা অন্যান্য আরো সামাজিকতার যে বিষয়গুলো রয়েছে, উনি ওনার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করছেন যে আসলে এটিকে যতটুকু আয়ত্তে আনা যায় বা যতটুকু আয়ত্তে রাখা যায়। আমরা এখন আসলে ওনার কাছ থেকে শুনবো যে উনি কেন এটি করছেন। আমরা যদি আপনাদেরকে দেখা, রিসেন্টলি কিন্তু উনি একটা উদ্যোগ নিয়েছিলেন যে এই যে সড়কের যে পানি জমে থাকার কারণে রাস্তার যে বেহাল দশা, এটি কিন্তু আসলে উনি ইনস্ট্যান্ট করছেন বা এটি কাজটি এখনো চলমান রয়েছে। আমরা এখন ওনার কাছ থেকে শুনবো যে আসলে উনি কেন এই জনসাধারণের পাশে এসে দাঁড়িয়েছেন। আসসালামু আলাইকুম। এই রাস্তাটি আপনার দীর্ঘ আপনার 24 সাল থেকে এটা বন্যার পুরা পানির ভিতরে ছিল এটা। এরপর থেকে আর কেউ এখানে দেখার কেউ নাই, ঠিক আছে। পুরা রোডটা এটা না, এখান থেকে পুরা তুলাতুলি পর্যন্ত মানুষের দুর্ভোগের কোনো শেষ নাই। এটা কেউ দেখতেছে না, কেউ কিছু করতেছে না। এখন এখান দিয়ে অবস্থাটা বেশি খারাপ হয়ে যাইতেছে। বাচ্চা কাচ্চারা মাদ্রাসা যাইতে স্কুলে যাইতে এটা ভিজে যাইতে পড়ে যেতেছে, এরপরে মহিলারা যাইতে পড়ে যাইতে রিক্সার থেকে পড়ে যাইতেছে। এটা দেখি আমি বিগত 15-20 দিন ধরে মানে এটার জন্য একটা উদ্যোগ নিয়েছি। এখন কেউ পাশে আগায় নেই। তারপর আমি নিজে চিন্তা করলাম যে না, আমি নিজে এই জিনিসটা দেখি তারপর আমি মনে হয় আর এখান থেকে লোকজন নিয়ে ড্রেনটা মনে হয় করছি 5টা বানছি এখানে, আবার 5 দিয়ে নেয় এখানে রোডের ডিসপ্লে দিয়ে 5 দিয়েছি পশ্চিম দিকে পানি যাওয়ার জন্য। এখন এখানে মোটামুটি মানুষ চলাফেরা করতেছে, কোনো সমস্যা হইতেছে না। আর যে মেম্বারটা যে বলতেছে আমি মেম্বারের জন্য খারাপ, হ্যাঁ আমি চাইতেছি মানুষের সেবা করার জন্য, মানুষের আন্তরিকতা ভালোবাসা যদি হয় মেম্বার যদি হই তাহলে মানুষের জন্য আরো বেশি করবো ইনশাআল্লাহ। মানুষের জন্য আন্তরিকভাবে আরো বেশি করার চেষ্টা করবো, মানুষ সেবা করার। এখন আমার চেষ্টাটা হইলো আমি এখানে যদি কাজটা করছি আমি নিজের উদ্যোগে করছি, নিজে আন্তরিকতা থেকে করছি, মানুষের দুর্ভোগ দেখি, অন্য কিছু না। এখানে আমার মানুষে আমাকে ভোট দিলে জনপ্রিয়তা যদি মানুষের থাকে, আন্তরিকতা থাকে, তাহলে মানুষের মেম্বার বানাবে। এখানে তো কেউ জোরপূর্বক কেউ নিতে পারতো না এখানে না। আমি অন্য রোড আমি বিভিন্ন অবদান আছে, বিভিন্ন মানে বিয়ে শাদী যে কোনো পরিস্থিতি আমাকে যে কোনো লোকে বলায় মনে করেন আমি ইনশাল্লাহ ওইখানে যা পারি শরীর করার চেষ্টা করি। মানে দেশের মানুষ হিসেবে, মানে সমাজের লোক হিসেবে একটা মনে করেন আপনার
এই মানুষের আন্তরিকতার কারণে আমি হয়তো যে আমার মানুষের আন্তরিকতার কারণে বলায়, এটা আমি ইয়া করি, অন্য কোনো কিছু নাই এখানে। আচ্ছা, দর্শক যেটি বললেন আসলে মানুষ মানুষের জন্য এটির আসলে একটি এই, উদাহরণ আমরা আসলে এখানে দেখতে পারলাম যে আসলে পলাশ ভাই যে কাজটি আসলে করছেন উনি আসলে মেম্বার 1 নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সম্ভাব্য ঠিক আছে, কিন্তু মেম্বার হবেন বা হবেন কিনা সেটা আসলে মানুষই সেটা নির্ধারণ করে দেবেন, কিন্তু তার আগে মেম্বার হওয়ার আগেও কিন্তু একটা মানুষের মানুষের পাশে থাকার যে একটা মন মানসিকতা নিয়ে মানুষ থাকে বা বিপদ আপদে মানুষের জন্য এগিয়ে আসে, এই বিষয়টা নিয়ে উনি আসলে কাজ করছেন। আর এটা শুধু ওনার কাজ শুধু এটি দৃশ্যমান নয়, আরো অনেক কাজ রয়েছে দৃশ্যমান যেটি চলমান রয়েছে। মানে মোদ্দা কথা হলো গিয়ে উনি মানুষের পাশে দাঁড়ায়, ওই মানবিকতা দৃষ্টিকোণ থেকে উনি এই কাজে নেমেছেন মানবতার উপকারে। আর এবং কি মেম্বার প্রার্থী হিসেবে ওনার যে একটি বক্তব্য রয়েছে যে মানুষ যদি ওনাকে চায়, যে ভালোবাসা থেকে আন্তরিকতা থেকে যদি চায় তাহলে উনি মেম্বার হবেন, যদি হন তাহলে সেক্ষেত্রে মানুষের আরো দুর্ভোগ দেখবেন, মানুষের বিপদ আপদে এগিয়ে আসবেন, যেটা উনি মেম্বার হওয়ার আগেই কিন্তু এটা করে যাচ্ছেন, কাজ চলমান রয়েছে। এখন আমরা সবাই প্রত্যাশা করব যাতে করে ওনার এই কাজ চলমান থাকে, এবং সবাই আপনারা ওনার জন্য দোয়া করবেন যাতে করে এই এলাকার যেহেতু এখানে প্রশাসনিক কিছু বিষয় থাকে, এই সমস্ত রাস্তাঘাট কালপেট ঠিক করার জন্য এই প্রশাসনের একটা নজরদারি থাকে। এখন সেই নজরদারি যেহেতু এখানে হচ্ছে না, ব্যক্তি বিশেষে উনি এগিয়ে এসেছেন, মানুষের বিপদে দাঁড়িয়েছেন এবং কি এই কাজ কর্মকাণ্ডগুলো উনি করছেন। আমরা চেষ্টা করব ওনাকে আরো উৎসাহ দেওয়ার জন্য, আর উনি যেন সামনের দিকে আরো ভালো ভালো কাজ করে যেতে পারেন সে আশা ব্যক্ত করে আমরা এখানে আমাদের বক্তব্য শেষ করছি।